হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস। তো এখন আমরা কিছু এক্সক্লুসিভ আপডেটস নিয়ে কথা বলবো, যেগুলো নতুনভাবে জানা গিয়েছে। তো সেখানে আমরা যদি এখানে মূলত আমরা ৩টা আপডেট নিয়ে কথা বলবো। তো তার মধ্যে যে প্রথমটা বলবো সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। জিদ্দা কিন্তু জি ২৪ ঘন্টার তরফ থেকে অনন্য সম্মান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এবং যোগ্য মানুষ তার প্রাপ্য সম্মান ঠিক পেয়েছে। জিদ্দাকে আমরা দেখেছি নানা জায়গা থেকে, ফিল্মফেয়ার হোক, মানে আমাদের কলকাতার যেসব হয় কেআইএফএফ, কোনো জায়গা থেকে তিনি অ্যাওয়ার্ড পান না, অনেক আগে পেতেন যখন নবাগত ছিলেন। কিন্তু এখন রাজনৈতিক কেন্দ্রিকের জন্য তিনি অনেক দিনই কোনো অ্যাওয়ার্ড পান না, কিন্তু জি ২৪ ঘন্টার তরফ থেকে তাকে অনন্য সম্মানে ভূষিত করা হয় এবং সেখানে তাকে সম্মান দেওয়া হয়। তো কংগ্রাচুলেশনস জিদ্দা। এর পরবর্তী যে আমরা আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের আপকামিং বিগ বাজেট কমার্শিয়াল ছবি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, আলী আব্বাস জাফরের ডিরেকশনের ছবিটা আসতে চলেছে। পূজা এন্টারটেনমেন্ট ছবিটাকে প্রডিউস করছে। তো ওয়ান অফ দ্য বিগেস্ট কমার্শিয়াল ছবি হতে চলেছে বলিউডের তরফ থেকে, যেটা ঈদে আসছে, যার জন্য স্বয়ং সালমান খান ঈদ ছেড়ে দিয়েছেন। তো এটাকে বড়োভাবে আনা হচ্ছে একটা ফাঁকা উইন্ডোর মধ্যে থেকে, এবং সবাই ধারণা করছে এর মাধ্যমে কিন্তু অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ একটা বড়োভাবে তাদের কামব্যাক করবে। দেখুন, অক্ষয় কুমার OMG 2 দিয়ে একটা কামব্যাক করলেও পরবর্তীতে কিন্তু তার রানীগঞ্জ ফ্লপ করে যায়, এবং টাইগার শ্রফ একটা বড় ফ্লপের মুখ দেখে দেখে আসছে, অনেকদিন সে হিট পায়নি। তো সবাই আশা করছে আলী আব্বাস জাফরের হাত ধরেই এই বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমাটা দিয়ে তারা দুজন একটা বড় কমার্শিয়াল কামব্যাক করতে চলেছে। তো এই ছবিটার টাইটেল ট্র্যাক কিন্তু 19শে ফেব্রুয়ারি আসতে চলেছে, 18 তারিখ রবিবার এবং সোমবার 19 তারিখ। তো সোমবার কিন্তু এই বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টাইটেল ট্র্যাক আসতে চলেছে। আপনারা পূজা এন্টারটেনমেন্টে চোখ রাখবেন, সকালের মধ্যে দেখতে পেয়ে যাবেন। এবং ফাইনাল এবং থার্ড যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, যেটা ভারতীয় সিনেমার সবথেকে বড় আপডেট, এক কথায় না বললেই নয়, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর। RRR করার পর জুনিয়র এনটিআরের খ্যাতি সুনাম কতটা যে ছড়িয়েছে, কত যে সে প্রশংসা পেয়েছে, সেটা আমাদের জানা কথা। এবং তার একটা আপকামিং বিগ বাজেট ছবি দেভারা, সেটা আশা করবো সবার মনে আছে, যার একটা ছোট্ট গ্লিম্পিস কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড হাইপ তুলেছিল। সেখানে যে লেভেলের অ্যাকশন, ভায়োলেন্স এবং যে লেভেলের ক্যামেরার কাজ দেখানো হয়েছে, দর্শক কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছিল এই ছবিটার। এবং এই ছবিটার জন্য এগারলিভাবে সবাই ওয়েট করে আছে। ছবিটার একটা আগের রিলিজ ডেট থাকলেও, মানে আই থিঙ্ক এপ্রিলের দিকে রিলিজ থাকলেও, সেটা কিন্তু পিছিয়ে যায় এবং টেন্টেটিভে চলে যায়, আমরা জানি। ছবিটার শুটিং শেষ হয়নি সেই কারণে। তো এখন একটা নতুন রিলিজ ডেট অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে প্রোডাকশনের তরফ থেকে, সেটা হচ্ছে 10/10/2024, মানে 10ই অক্টোবর 2024-এ কিন্তু ছবিটা আসতে চলেছে সিনেমা হলে। তো 10ই অক্টোবর সম্ভবত আমরা এটাকে আমাদের দুর্গাপুজোর ফেস্টিভেই পেতে চলেছি। তো যেমন সময় লিও এসেছিল, আমরা দেখতে পেয়েছিলাম এবং একটা ভালো বিজনেস করেছিল। তো এটা যেহেতু একটা এন্ড অফ দ্য শীতের উইন্টার সিজন, এই সময় কিন্তু ছবিগুলো মোটামুটি ভালো চলে। আগেরবারে আমরা লিও, জেলার এগুলো পরপর দেখেছিলাম। তো তারপরে ডিসেম্বরে অ্যানিম্যাল। তো এই সিজনটা কিন্তু কমার্শিয়াল সিনেমার মার্কেট ভালো। এবার দেখার বিষয় যে ওর আশেপাশে কোনো বড় ক্ল্যাশ হয় কি না। যদি ক্ল্যাশ হয় তাহলে তো প্রবলেম হবে, কিন্তু ছবিটার হাইপ প্রচণ্ড রয়েছে। আশা করব ছবিটা ভালো হবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন।